আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ হলো এক অলৌকিক তাসবিহ। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এই ছোট্ট বাক্যটি দেখতে সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে অপার শক্তি। এটি ছোট ইস্তেগফার হলেও যারা একে নিয়মিত পড়েন জীবনে আল্লাহ তাআলা এমন সব দোয়া কবুল করে নেন। তাদের জীবনে আল্লাহ তাআলা এমন সব দোয়া কবুল করে নেন যা তারা কল্পনা করতে পারেন না। অনেক আলেম ও আল্লাহর নিকটবর্তী বান্দারা এই তাসবিহকে বলেন কারামাতের তাসবিহ, কারণ এর মাধ্যমে এমন কিছু ঘটে যা অলৌকিক মনে হয়। এমন অনেকেই আছেন যারা কেবল আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দোয়া অর্থাৎ দোয়া কবুল হওয়া মানুষ হয়ে যান। আপনি কি হতাশ, অভাবে আছেন, জীবনে হতাশা ঘিরে ধরেছে, অর্থ কষ্টে দিন কাটছে, গুনাহের বোঝা ভারী হয়ে গেছে? ভালো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না, বারবার দোয়া করেও ফল পাচ্ছেন না। ভালো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না, বারবার দোয়া পড়েও ফল পাচ্ছেন না? তাহলে শুরু করুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক সুসংবাদ তার জন্য যার আমলনামায় ইস্তেগফার অনেক লেখা রয়েছে। মুসনাদে আহমদ। কখন পড়বেন? আপনি যে কোনো সময় এই তাসবিহ পড়তে পারেন। বসে, শুয়ে, গাড়িতে, হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে। শুধুমাত্র নাপাক স্থান বা নাপাক অবস্থায় পড়া যাবে না। এই তাসবিহর মাধ্যমে আপনি আল্লাহর রহমত ডেকে নিয়েছেন বা আনছেন, যা হয়তো আপনার একদিন জীবনের চিত্রই বদলে দেবে। যখন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন, তখন হয়তো খুশিতে চোখ অশ্রু ভিজে জলজল করে পানি পড়তে থাকবে। আর আপনি তখন নিজেই বলবেন, হে আমার প্রভু, আমি তো কখনো আপনাকে ডেকে নিরাশ হইনি। সূরা মরিয়ম আয়াত ৪। হে আমার প্রতিপালক, আমি তো কখনো তোমাকে ডেকে নিরাশ হইনি। হে আমার প্রতিপালক, আসুন আমার ইস্তেগফার জীবন অভ্যাস বানিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দিন এবং তার রহমতের দ্বার উন্মুক্ত করে দিন। আমিন। ভিডিও